নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে সকালবেলায় পরোটা করলাম। পরোটার সাথে সেভাবে আর কিছু করতে পারিনি, কারণ রিতম এদিকে জ্বালাচ্ছিল, আর ওকে একদিকে বই দিয়ে বসিয়েছি, আর কলা, নাড়ু আর দই। আর ও বললো রায়তা করতে হবে না, সিম্পল দই দিলে হবে। আর আমি নিজের জন্য একটু রায়তা করে নিলাম, ব্যাস। আর এইদিকে গণেশ ঠাকুর আসছে বলে ও সমানে এই জানালাটার দিকে দাঁড়িয়ে দেখছে। আমাকে এর মধ্যে 3-4 বার নিচেকে নিয়ে যাওয়া হয়ে গিয়েছে গণেশ ঠাকুর দেখানোর জন্য। তো আমার পায়ে প্রচণ্ড ব্যথা করছে। আর এদিকে দেখছি ওয়েদারটা বেশ ভালোই আছে, রোদ উঠেছে। তার মানে রোদ উঠলে আমার সব থেকে বড় কাজ হলো কাচাকুচি করে নেওয়া। এখানে রোদটা পাওয়া আমার খুব ভাগ্যের ব্যাপার। ওই যে সামনে দেখছেন ব্লু কালারের একটা প্যান্ডেল করেছে, ওইখানে গণেশ ঠাকুর এসছে মানে আসবে আর কি। আর এইদিকে রান্না বান্না সব চাপিয়ে দেওয়া হয়েছে মোটামুটি করে। এইদিকে দেখতে পাচ্ছেন ওই যে ছেলেগুলো সব ট্রাক্টরে করে গণেশ ঠাকুর আনতে যাচ্ছে। আর রিতমেরও দোষ নেই, কারণ এখন অনেক বাচ্চা ছেলে রয়েছে, তার জন্য ও যাবো যাবো করে কাঁদছে। তখন একবার দেখিয়ে নিয়ে এলাম, আবার দেখাবো। আর এইদিকে আমি ডিমের ক্যারি বসিয়ে দিয়েছি। সেভাবে আজকাল কিছু রান্না করব না, শুধু ডিমের ক্যারি আর ভাত করব, কারণ আমাকে প্রায় সারাদিনই ওইখানে নিয়ে গিয়ে বোস করিয়ে রেখেছে আজকে। আর 3তলা থেকে উপর নিচ করতে করতে পায়ে প্রচণ্ড ব্যথা করছে। আজকে ওর বাবার তাড়াতাড়ি একটু ছুটি হয়ে গেছে, ভাবলাম সন্ধেবেলায় আমরা সবাই মিলে ঠাকুর দেখতে যাব। তো সেটাও আর হলো না, কারণ বৃষ্টি পড়ছে। আশেপাশে যে কটা ঠাকুর এসছে সেগুলোই দেখব। আর এখানে গণেশ ঠাকুর প্রচুর আসে, মানে অল্পর মধ্যে মানে অনেকগুলো ঠাকুর আসে। তাই এটা হলো আমাদের কলোনির যে ঠাকুরটা সেটা। আর এখানে পুজো হচ্ছে, তারপরে একটু বাজার দিয়ে গেলাম। এই বাজারে এই একটা ঠাকুর এসছে, এটাও রিতম দেখলো বেশ ভালো করে। আর এখানে বলছি না, গণেশগুলো অনেক বড় বড় হচ্ছে, আর অনেক প্রচুর ঠাকুর এসছে। এই একটা গণপতি বাপ্পা। তো গণপতি বাপ্পা দর্শন করে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার।